খাবার টেবিলে বসে মার দিকে তাকিয়ে চোখে ইশারা করলাম আমার কথাটা বাবাকে বলতে। মা ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বিট্টু 10,000 টাকা চেয়েছিল। ওর বন্ধু বান্ধবরা মিলে কয়েকদিনের জন্য দীঘা যাবে, সেই জন্য। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কবে যাবি? আমি বললাম, এই তো 5 দিন পর যাব। বাবা নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বলল, তাহলে এক কাজ কর, 3 দিন দোকানে একটু সময় দে। আমি 3 দিনের জন্য এক জায়গায় যাব, এসে তোকে টাকাটা দেব। আমি খুশিতে হাসতে হাসতে বললাম, ঠিক আছে বাবা। পরদিন সকালে দোকানে গেলাম। আমাদের ছোটোখাটো একটা কাপড়ের দোকান আছে। মাঝে মাঝে আমি দোকানের আসলে কখনো দোকানে বসা হয়নি, আজকেই প্রথম দোকানে বসলাম। দোকানে 2টা কর্মচারী আছে, ওরা সব সময় আমায় বুঝিয়ে দিচ্ছে। আমার কাজ হলো কোনো কাপড়ে কত টাকা লাভ হচ্ছে সেটা লিখে রাখা, আর মাঝে মাঝে কাস্টমারদের কাপড় দেখানো। একটা কাস্টমারকে 20টার মতো শার্ট দেখানোর পর কাস্টমারটা বলল, না ভাই, পছন্দ হয়নি। আমি অবাক হয়ে বললাম, ওরগুলোর মাঝেও পছন্দ হয়নি? উনি বললেন, না। মুখটা গোমড়া করে যখন শার্টগুলো ঠিক করছিলাম তখন কর্মচারী ছেলেটা হেসে বলল, ভাই, মুখ গোমড়া করে থাকলে হবে না, সব সময় মিষ্টি হেসে কাস্টমারদের সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখাতে। আমি দোকানের কিছু ভালো মডেলের প্যান্ট দেখালাম। একটা প্যান্ট পছন্দ করলো। প্যান্টের কেনা মূল্য ছিল 1200 টাকা। আমি ছেলেটার কাছে চাইলাম 1500 টাকা। ছেলেটা প্যান্টটা উল্টে পাল্টে আবার দেখে বলল, 300 টাকা দেবেন? কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। দাঁতের সাথে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে মুখে মিষ্টি হাসি এনে বললাম, না ভাই, এত কম দামে হবে না। কিছুক্ষণ পর এক মহিলা এসে 1 ঘন্টা ধরে দোকানের সমস্ত কাপড় চাপড় উল্টে পাল্টে দেখে 2টা কাপড় পছন্দ করে বলল, আমার স্বামী 3 দিন পর বেতন পাবে, তখন এই 2টা কাপড় ফেরত নেব। 2টা কাপড় নেব। রাগে সারাটা শরীর কাঁপছিল। তারপরও কিছু বলতে পারছিলাম না, কারণ কাস্টমার বলে কথা। নিজের রাগ বুকের ভেতর জমাট রেখে মুচকি হেসে পড়লাম, আন্টি, যেদিন আঙ্কেল বেতন পাবে সেদিন আঙ্কেলকে নিয়ে না হয় আসবেন। এক ছেলে মনে হয় তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে দোকানে এসেছে। কর্মচারী ছেলেগুলো যে কাপড়গুলোই দেখায় সেগুলো দেখেই বলে আরও ভালো মানের কাপড় দেখাতে। অবশেষে কর্মচারী ছেলেটা বলল, এর চেয়ে ভালো মানের কাপড় আমাদের দোকানে নেই। ছেলেটা মুখে বিরক্তির ভাব এনে বলল, দূর, শুধু শুধু এমন সময় একটা ফালতু দোকানে সময় নষ্ট করলাম না, আর সহ্য করা যায় না। ছেলেটাকে বললাম, ভাই, আপনি বড় লোকের ছেলে, তাহলে যে কোনো বড় শপিং মলে যান, শুধু শুধু কেন এসব সাধারণ ছোটোখাটো দোকানে ঘোরাঘুরি করছেন? আমাদের যখন কথা কাটাকাটি হচ্ছিল তখন কর্মচারী ছেলেটা ওই ছেলের কাছে মাপ চেয়ে আমাকে বলল, ভাই, এমন করলে তো ব্যবসা হবে না। প্রতিদিন কত মানুষের কত রকম কথা শুনতে হবে। তুমি আজ প্রথম এসেছো, তাই কিছু জানো না। দিন শেষে হিসাব করে দেখি সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে 820 টাকা। আমি 3 দিন দোকানে দেখাশোনা করি। এই 3 দিনে আয় হয় 4020 টাকা। আর এই 3 দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে, মনে হয় না আমি আমার জীবনে এত কষ্ট করেছি। রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছি তখন বাবা এসে বলল, এই নে তোর 10,000 টাকা। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের 10,000 টাকা? বাবা অবাক হয়ে বলল, তুই না দীঘা যাবি বন্ধুদের সাথে? আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, তাই তোমার কাছে এত কিছু আবদার করতাম। আমি এই 3 দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা ইনকাম করার কষ্টটা। যে আমি 3 দিনে 5,000 টাকায় ইনকাম করতে পারলাম না, সেই আমি কিনা 2 দিনের জন্য 10,000 টাকা কিভাবে আবদার করি। এত টাকা খরচ করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিছুই না। আমার কথা শুনে বাবা কিছুটা রেগে গিয়ে বলল, তোকে এত পণ্ডিতগিরি করতে হবে না। বন্ধুরা সবাই যাচ্ছে, তুইও যা। সমুদ্রের বিশালতা দেখতে তোর খুব ভালো লাগবে। আমি বাবার হাত ধরে বললাম, বিশালতা দেখতে সমুদ্রে যেতে হয় না,
বাবার চোখের দিকে তাকালেই বিশালতা দেখা যায়। যে বাবারা হাজার কষ্টের পরেও সন্তানের মুখে হাসি ফোটায়। খাবার টেবিলে বসে যখন খাচ্ছি তখন বাবাকে বললাম, বাবা, দোকানে 2 জন কর্মচারী রাখার কোনো দরকার নেই, আজ থেকে আমি দোকানে বসবো। বাবা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু মাকে বলল, তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? তুমি তো জানো আমি ঝাল খেতে পারি না। ঝালে চোখে মুখে জল চলে এসেছে। আমি জানি তরকারিতে ঝাল হয়নি। বাবা চোখের জল লুকোনোর জন্য মিথ্যে কথা বলছে। আসলে বাবারা এই রকমই কখনো নিজেদের কষ্ট আমাদের বুঝতে দেয় না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।